ভিউয়ার্স আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে ঘরে ফ্রিজে রাখা পাকা আমের জুস করে দেখাবো কিভাবে অতি সহজেই পাকা আমের জুস করা যায়। পবিত্র রমজানে এই জুসটা খেতে অনেক ভালো লাগে। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেকেই অনেক সহজভাবে এই জুসটা অতি সহজে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে আগে ফ্রিজের গত বছরের আম ফ্রোজেন করে রাখা আম এক বাটি পাকা আম নিয়েছি, আর এখানে চিনি নিয়েছি আধা বাটি পরিমাণ। আমি আজকে পবিত্র রমজান উপলক্ষে আমের জুস কিভাবে বাসায় কোনো প্রিজারভেটিভ ছাড়া বানানো যায় তা অতি সহজে দেখিয়ে দিব। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এই ব্লেন্ডার জারের মধ্যে এক বাটি আম ঢেলে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি চিনি, এর সাথে দিয়ে দিব বিট লবণ সামান্য করে, এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 3 পোয়ার মতো পানি। আমি আজকে জুসটা বানাবো যাতে 5 জনে খেতে পারে এই হিসাবে। সব কিছু দিয়ে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিব। দেখেন বন্ধুরা, আমার জুসটা করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ছাঁকনির সাহায্যে জুসটাকে ছেঁকে নিচ্ছি। এভাবে ছাঁকনি দিয়ে জুসটাকে ছেঁকে আমি যে মূল জুসটা আছে আমের ওইটা নিয়ে নিচ্ছি। উপরে যদি আমের কোনো চোবা টোবা থাকে তাহলে এটা আমার ছাঁকনিতে থেকে যাবে, আর ছেঁকে না নিলে দেখা যাবে যে যদি একটু আমের চোবা টোবা থাকে তাহলে খেতে ভালো লাগে না। এই জন্য এটা আমি ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আমের জুসটা ছেঁকে নিয়েছি। এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একেবারে গাছের পাকা আম দিয়ে নিজের ঘরের ফ্রিজে রাখা আম দিয়ে আপনাদেরকে জুসটা করে দেখিয়েছি। জুসটা আমার দোকানের জুসের চেয়ে কোনো অংশে কম না, আরও বরঞ্চ এটা অনেক ভালো এবং মজা হয়। এই জুসটা আমি অতি সহজেই ঘরে বানানো যায়। আপনারা যদি চেষ্টা করেন তাহলে অতি সহজেই ঘরে পবিত্র রমজানে এই জুসটা খেতে পারবেন। আর এই জুসটা গরমের দিনে ফ্রিজে রেখে খাইলে অনেক মজা হয় এবং শরীর ঠান্ডা হওয়ার মতো কোনো রকম প্রিজারভেটিভ বা কেমিক্যাল ছাড়াই এই জুসটা বানানো হয়েছে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগে থাকে। যদি আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এই বলে বিদায় নিলাম।